এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানটি ঘটিয়েছি বাংলাদেশে এবং এখানে সবার অবদান রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন দলমত নির্বিশেষে হাসিনার বিপক্ষে যারা শক্তি সেসব শক্তি মিলে কিন্তু আমরা জুলাইটা করেছিলাম। কিন্তু এখন এসে যখন আমরা দেখি তাদের একটা নির্দিষ্ট দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এই জুলাই শক্তিকে কালো শক্তি বলছে এবং হাসিনার মতো আবার রাজাকার বলছে সে জুলাই শক্তিকে, সেটা কিন্তু হচ্ছে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমাদের অস্তিত্বের আমাদের অস্তিত্বের মুখে একটা হুমকি। এখন যে শুধুমাত্র শোকজ দেওয়া হলো আমরা সেটাকে সাধুবাদ জানাই, কিন্তু সে কিন্তু হচ্ছে বহিষ্কার হওয়ার যোগ্য ব্যক্তি, কারণ সে শুধুমাত্র একটা কাজ একবার করেনি, সে বারবার জুলাইকে নিয়ে কটূক্তি করছে। আমরা চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জিনিসটা অনেক ভালোভাবে করুক এবং বিএনপি হচ্ছে তাকে বহিষ্কার করুক এবং আমাদের বাংলাদেশের সব জায়গায় যাতে সহাবস্থানের একটা রাজনীতির জায়গা তৈরি হোক এবং আমরা যার যার মতামত প্রকাশ করার যে স্বাধীনতা যেটি আছে সেটি যাতে আমরা দেই এবং কাউকে যাতে পার্সোনাল অ্যাটাক না করে তাকে যাতে হচ্ছে হেনস্থা না করি। দেখুন, ফজলুর রহমানের কণ্ঠে আমি হচ্ছে শেখ হাসিনার কথাই শুনতে পাই, কারণ 14 জুলাই শেখ হাসিনা যেদিন আমাদেরকে রাজাকার বলে আখ্যা দিয়েছিল, এখন যখন 24 পরবর্তী সময়ে আবার এসে ফজলুর রহমানের মতো ব্যক্তি যে কিনা একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছে, সে যখন এই ধরনের কথা বলে সেখানে কিন্তু আমরা সেই ফ্যাসিস্টের আচরণ এবং ফ্যাসিস্টের যে কণ্ঠস্বর সেটি কিন্তু প্রকাশ পায় এবং আমরা চাই তার বিরুদ্ধে এক ধরনের মানে স্থায়ী বহিষ্কার তাকে করা হোক এবং কঠোর একটা শাস্তির ব্যবস্থা সাংগঠনিকভাবে করা হোক। দেখুন, সে তো এগুলো তো হচ্ছে কটূক্তিপূর্ণ কথাবার্তা যে আপনি জুলাইয়ের শক্তি যারা কিনা আপনাকে এই সুন্দর একটা বাংলাদেশ এনে দিয়েছে, আপনারা 16 বছর 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, আপনারা এতদিন শুধু খালি মাইরি খাইতেন, এখন এসে আপনারা হচ্ছে খুব ভালোভাবে মুভমেন্ট করতে পারছেন, আপনারা নিজেদের অপিনিয়ন দিতে পারছেন, কিন্তু এখন এসে যখন আবার যেই শক্তিটা ওই সময় খুব বড় ভূমিকা পালন করেছে জুলাইয়ের সময়, তাকে আপনি একদম পুরোপুরি অস্বীকার করছেন। এগুলো তো ফ্যাসিস্টই আচরণ এবং ফ্যাসিস্ট এগুলো করতো, নিজেকে জাহির করতো, নিজেকেই একদম সর্বসভা ভাবতো, তারপরে গিয়ে তার এইভাবে পতন হয়েছে। তো আপনারা কি যদি সেই পথে হাঁটেন তাহলে ছাত্র জনতা কিন্তু এটিকে ভালোভাবে নেবে না এবং আপনাদের শেখ হাসিনা যে পথে গেছে আপনাদের কিন্তু সেই পথে যাইতে হবে। দেখুন, বিএনপি এবং বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা যে তাদের জায়গা থেকে প্রতিবাদটি পর্যন্ত জানাই নাই এবং এই ফজলুর রহমান কিন্তু আজকে না, সে কিন্তু অনেকবার কিন্তু সে হচ্ছে জুলাইকে নিয়ে কটূক্তি করেছে, কিন্তু আমরা দেখেছি যে কোনো ধরনের মানে লক্ষণীয় পদক্ষেপ আমরা দেখি নাই, এটাকে আমরা নেতিবাচক হিসেবে দেখি। দেখুন, বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো যেমন ডাকসুর মতো জায়গায় তারা কিন্তু প্যানেল দিয়ে সেখানে হচ্ছে নির্বাচন করবে এবং তাদের যদি ওই দৃঢ় মানসিকতা না থাকে, তাদের যদি আসলে যেটা সঠিক সেই ব্যাপারে কথা বলার যদি গার্ডস না থাকে, তাহলে তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়ে তারা সামনের দিনে নেতৃত্ব দিবে, এই প্রশ্নটি থেকে যায়। এবং আমরা দেখেছি যে এই যে আবিদ হাসান ভাই, সে কিন্তু ভিপি পদে লড়বে, কিন্তু সে জুলাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে কেউ কাউকে ছেড়ে যায় না এবং এটি খুব ভাইরাল হয়েছিল, আমরা এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি পুরো ক্যাম্পাসে। কিন্তু সে যখন এই একটা কথার কারিগর, অথচ সে কিন্তু যখন তার দলের মানুষজন কোনো নেগেটিভ কিছু বলছে, সেদিকে জুলাই নিয়ে কটূক্তি করছে, সেই ব্যাপারে তার কোনো আমরা সুস্পষ্ট অবস্থান দেখতে পাচ্ছি না। এটা কিন্তু জুলাইয়ের শক্তির সাথে গাদ্দারি করা এবং আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট ছিল সেটার সাথে গাদ্দারি করা হয়। এবং আমি বলবো যে বিএনপি সহ তার অঙ্গ সংগঠন সবাই যাতে হচ্ছে যে কোনো সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদা কালোকে কালো হিসেবে যাতে দেখে এবং তাহলে তারা ছাত্র এবং জনতার সমর্থন পাবে এবং তারা দীর্ঘ সময় মানে তাদের যে লক্ষ্যে সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবে।